এই গভীর রজনীতে আল্লাহ তাআলার কোরআনের বাণী শোনার জন্য, রাসূলের মহব্বতে আল্লাহ তাআলার প্রেম হৃদয়ে লালন করে বেহেশতের বাগান মাহফিলে এই গভীর রজনী পর্যন্ত বসার যিনি তৌফিক দিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের মালিক, আমাদের রব। প্রাণ খুলে বলেন আমাদের আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিলেন, সুযোগ দিলেন, হায়াত দারাজ করলেন। আসুন হৃদয়ের সবটুকু আবেগুজার করে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? প্রশংসার মালিক কে? আমরা কার গোলাম? আর একটু আস্তে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম বলতে কি ভয় হয়, কষ্ট হয়, লজ্জা হয়? আমাদের মালিকের নাম কি? আমাদের রবের নাম কি? আমাদেরকে যিনি রিজিক দেন তিনি কে? যার কাছে আমাদের হায়াত তিনি কে? যিনি বিশাল আকাশের মালিক তিনি কে? এই জমিনের মালিক তিনি কে? জান্নাতের মালিক তিনি কে? বিচার দিবসের মালিক তিনি কে? তাহলে প্রশংসা হবে কার? প্রশংসা করলে নিয়ামত বাড়াবেন কে? আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার শুকরিয়া আদায় করবে আমি রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যারা আমার নিয়ামত পাওয়ার পর আমার শুকরিয়া আদায় করে না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইয়ের আমার, যিনি এই আকাশের মালিক, এই জমিনের মালিক, আপনার আমার মালিক, তিনি হলেন আমাদের রব, তিনি আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রধান মেহমান, আমাদের বড় ভাই মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, যিনি প্রধান আলোচক উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, যে রব্বুল আলামিন এই সুন্দর আকাশ দিলেন, এই জমিন দিলেন, পাহাড় দিলেন, ঝর্ণা দিলেন, আপনাকে আমাকে সুন্দর এই অবয়বে বানালেন, সুন্দর চেহারা দিলেন, সে রব্বুল আলামিনের জন্য সব সময় আমাদের প্রশংসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা প্রশংসা করব কার? ইবাদত করব কার? ঠিক কিনা? আপনি যখন নামাজ পড়েন, নামাজের ভিতরে একটি সূরা রয়েছে, সূরা ফাতিহা। যে সূরা না পড়লে কোনো ওয়াক্তের কোনো রাকাত কবুল হবে না। এই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। কেউ যদি মনে করে সূরা ফাতিহা তো ছোট্ট সূরা, সূরা ফাতিহা বাদ দিয়া প্রথমে সূরা ইয়াসিন দিয়া নামাজ শুরু করব, বড় সূরা, অনেক ফায়দা, অনেক সওয়াব, নামাজ হইছেনি? কেন হয় না? নবীজি বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোন নামাজ কবুল হবে না। যারা বলেন ঠিক কিনা? সেই নামাজের ভিতরে পড়েন আপনারা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াত পারেন কি পারেন না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন না পড়ে যদি নামাজ পড়েন, নামাজ কি হইছে? আওয়াজ দিয়ে বলেন। তাহলে আমাদের সূরা ফাতিহার সাথে সম্পর্ক আছে না নাই? সূরা ফাতিহা যদিও আপনার কাছে আমার কাছে এটা ছোট্ট চূড়া মনে হয়, আল্লাহর নবী বললেন এই সূরা ফাতিহার নাম হলো সূরাতুশ শিফা। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়া পানি খাইলে রোগ মুক্তি হয়ে যায়। আবার বলা হয়েছে সূরাতুল ফাতিহার নাম হলো উম্মুল কোরআন, মানে কোরআনের মা। সূরা ফাতিহার মর্যাদা আছে না নাই? প্রিয় ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবা মাসানি। প্রিয় ভাইরা আমার, কোরআনের ভিতরে এমন 7টি আয়াত রয়েছে। এই 7টি আয়াত হলো সূরা ফাতিহায়। পুরা কোরআন শরীফটাকে যদি সারমর্ম করে একত্র করা হয় সূরা ফাতিহা হয়ে যায়। আর সূরা ফাতিহাকে যদি বিশদভাবে ব্যাখ্যা করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে পুরা কোরআনুল কারীম হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? এই সূরা ফাতিহার ভিতরে আপনি যখন পড়লেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রভু গো আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি। কার ইবাদত করি? আমরা কার গোলাম? ইয়্যাকা না'বুদু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র শুধুমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই। ইবাদত করি কার? সাহায্য চাইবো কার কাছে? কথা বলতে হবে। আল্লাহ ছাড়া আর কেউ কি দেওয়ার মালিক আছে? জোরে বলেন। কেউ সাহায্য করার মালিক আছে? আপনাকে দিবে কে? চাইবেন কার কাছে? না পীর সাহেবের কাছে? পীর সাহেব দিবে কিছু? কোনো মাজারের কাছে চাইলে দিবে, দেওয়ার ক্ষমতা আছে। গুনাহ ক্ষমা চাইবেন কার কাছে? জোরে বলেন। এখন আপনি যদি বলেন আমারই গুনাহ বাবা তোমার আছে জানা, মাফ করে দাও বাবা মাওলানা, মাফ করে দাও বাবা মাওলানা, এরকম সঙ্গীত আছে না নাই? এরকম গজল আছে না নাই? বাবাই গুনাহ মাফ করবে না আল্লাহ মাফ করবে। আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। নবীজি বললেন তোমরা যখন সেজদা দাও, সেজদা দেখে যখন মাথা উত্তোলন করে সোজা হয়ে বসে যাও, তখন বলো আল্লাহুম্মা গফিরলি, হে প্রভু আপনার কাছে ক্ষমা চাই। ওয়ারহামনি, আপনার কাছে দয়া চাই। ওয়ারজুকনি, আপনার কাছে রিজিক চাই। ওয়াহদিনি, আপনার কাছে হেদায়েত চাই। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। গুনাহ ক্ষমা করার মালিক কে? তাহলে আপনি কেন বাবার কাছে গুনাহ ক্ষমা চাইলেন? আর বাবার কাছে গুনাহ ক্ষমা চাওয়া যাবে না। বাবাই গুনাহ ক্ষমা চায় কার কাছে? আমরা চাইবো কার কাছে? আমাদের বাবা, ইসলামের ভিতরে বাবা হলো 3 জন। কয়জন? আমাদের প্রথম বাবা হলো হযরত আদম আলাইহিস সালাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তোমরা সকলে আদমের সন্তান। আমরা কার সন্তান? জোরে বলেন। তাহলে আমাদের প্রথম বাবার নাম কি? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর বাবা হলো আমাদের হযরত ইব্রাহিম খলিল। তিনি আমাদের জাতির পিতা। তিনি আমাদের কি? জাতির পিতা। আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সমস্ত মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলেন। তাহলে মুসলিম হিসাবে সকল মুসলিমের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বাবা পাইলাম কয়জন? একজন হলো আদম নবী, তিনি আদি পিতা। তিনি কি? আওয়াজ দিয়ে বলেন। দ্বিতীয় বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি হলেন জাতির পিতা। তিনি কি? তৃতীয় নাম্বার বাবা যিনি আপনাকে আমাকে জন্ম দিলেন। আমাদের আব্বা আছে না নাই? আর যার বাবার পরিচয় নাই তারা কয় জারজ, ঠিক কিনা? আর যাদের বাবার পরিচয় আছে, আমাদের আব্বা আছে না নাই? জীবিত হোক মৃত হোক, তাহলে বাবা পাইলাম কয়জন? আরো আওয়াজ দিয়ে বলেন। ডাইনে বাবা, বামে বাবা, এই বাবা সেই বাবা, আছে না নাই? কেউ কেউ জিকির করে, কেউ কেউ বাবা বাবা করে। বাবা আল্লাহ যদি একসাথে মিলিয়ে দেন ঝামেলা আছে না নাই? বাবার পাল্লা আল্লাহর পাল্লা কি এক? তাহলে আল্লাহ আল্লাহ করে কয়েকজনে, বাবা বাবা করে আর একজনে, এইরকম বক্তা আছে না নাই? আমরা কার নামে জিকির করব?
আল্লাহর জোরে বলেন কার? আর আওয়াজ দিয়ে বলেন কার? হৃদয়ের সব আবেগ উজাড় করে উচ্চ আওয়াজে আমার আল্লাহর নাম স্মরণ করুন। কার নাম আমরা জপবো? আস্তে কোন, আরো আস্তে। বাঙালি যদি কই আস্তে কয় জোরে, জোরে বললে কই আস্তে, বেজাল আছে না নাই? জোরে একটা তকবীর দেন। আমাদের প্রধান মেহমান, প্রধান আলোচক চলে আসছেন, একটা তকবীর দিবেন তো। যে বিরিয়ানি দেখতেছি মাহবুব, বিরিয়ানিটি দেখছো তো, গ্রান্ডা দেখছো নি? তো প্রধান আলোচক যেহেতু আইসা গেছে, বিরিয়ানিও আইতে আছে, একটা তকবীর দেন। রেডি হন, রেডি হন। এভাবে হাত গলারে দেন, জাম্পারের ভিতরে হাত খুলেন, হাত তুলেন, এভাবে হাত তুলেন। আর ব্যস্ত বাগান হাত তুলে ফুল দেন, এইভাবে ফুলের বাগান বানিয়ে হাত দিয়ে। জি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলম, আর এইবারই হযরত পীর সাহেব কিবলা, নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনারা রাগ করেছেন? আমি তো হাইড্রোলিক ব্রেকের ভিতরে ডুবছিলাম, ব্রেক ছেড়ে দিলে আবার দৌড় মারে, ঠিক কিনা? এখন হাইড্রোলিক ছেড়ে দিতে আছি, আলহামদুলিল্লাহ। কোন এই অল্প কয়েক মিনিটের আলোচনা কি আপনারা কষ্ট নিয়েছেন, ব্যথা পেয়েছেন? সময় নাই, বিদায় নিতে হবে। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। শুধু এখান থেকে বিদায় নয়, হতে পারে এটা আমাদের জীবনের জন্য এটাই শেষ বিদায়, হতে পারে কিনা? আগামী বছর আপনি আমি এই মাহফিলে আবার দেখা হবে, এটাই কেউ জোর দিয়ে বলতে পারেন? দাবি জানিয়ে বলতে পারবেন? আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে আজকের এই মাহফিলের উসিলায়, আলেম ওলামার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের জীবনের সকল গুনাহসমূহ যেন আল্লাহ ক্ষমা করে দেন। সকলে বলেন আমিন। আমাদেরকে যেন আল্লাহ তাআলা নেক আমল করার তৌফিক দেন, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার তৌফিক দেন, হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দেন, হারাম থেকে যেন আমাদেরকে দূরে রাখেন, সকলের অন্তরকে যেন হেদায়েতের নূর দিয়ে আলোকিত করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।